বন্ধুরা, আজকে বানাচ্ছি ঘরোয়া স্পেশাল মাছের ডিমের চপ। বাইরে মচমচে, ভিতরে নরম, দেখলেই খেতে ইচ্ছে করবে। চলো কিভাবে বানাই আজকে তোমাদেরকে দেখাই। এর জন্য আমি নিয়ে নিলাম অল্প পরিমাণ ডিম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বেসন। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম ডিমের উপরে, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া, লঙ্কার গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ অল্প ঝাল খেতে পছন্দ করেন, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন, যে যার স্বাদ মতো ঝাল দেবেন। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচিটাও একটু বেশি রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম মিট মশলা, জিরের গুঁড়া। তারপরে মশলাগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখছি আমি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ডিম আর মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন কেউ পানি দেবেন না। তারপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ বেসন। বেশি বেসন আপনারা দিতে পারেন, কিন্তু বেশি বেসন দিলে খেতে ভালো লাগে না, এটা সফট হয় না। অল্প বেসন দিলে সফট হয়, ওই জন্য আমি অল্প পরিমাণ বেসন দিলাম যাতে খেতে ভালো লাগে। ডিমের ভাগটা একটু বেশি রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাখানোর পরে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি অল্প পরিমাণ তেল দিলাম। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি মাখিয়ে রাখা ডিমটা এবারে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি দিচ্ছি। এখানে যদি আপনারা গ্যাসের চুলায় রান্না করেন তাহলে মিডিয়াম টু লো আঁচে রাখবেন, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি আস্তে আস্তে করছি। এইভাবে চেপে চেপে দেবেন, নাহলে ভিতরে কাঁচা থাকবে, খেতে একটুও ভালো লাগবে না। চেপে চেপে দিলে ভালোভাবে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি দিয়েছি। এপিট ওপিট আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। দেখুন কেমন লাল লাল হয়েছে। এবার আমি নামিয়ে নেব। 10 মিনিটে রেডি মাছের ডিমের চপ। খেতে দারুণ সুস্বাদু। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো মজার মজার ভিডিও দেখার জন্য।